আমরা সবাই নিশ্চয়ই এ আর রহমানের 'জয় হো' গানটা শুনেছি। 'জয় হো' গানটির গীতিকার ছিলেন গুলজার। এই গুলজার ছিলেন একজন স্বনামধন্য কবি, গীতিকার, লেখক, গল্পকার, চলচ্চিত্রকার এবং চিত্র পরিচালক। তিনি মূলত ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ অর্থাৎ বর্তমান পাকিস্তানে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। আমরা দেশভাগের গল্পে ২য় পর্বে আমরা যে যে গল্পগুলো নিয়ে আলাপ করব সেই গল্পগুলোর স্রষ্টা মূলত গুলজার। গুলজার দেশভাগ নিয়ে আসলে বিস্তৃতভাবে কাজ করেছেন। তার গল্পগুলো মূলত সে সময়কার অবস্থা এবং পরবর্তী অবস্থা, দেশভাগের যে বীভৎসতা সেগুলো নিয়ে রচিত হয়েছে। আজকে যে বইটি নিয়ে কথা বলবো বইটি এমন, অর্থাৎ দেশভাগের গল্প গুলজার। বইটি বরাবরের ন্যায় অনুবাদ করেছেন জাবেদ ইকবাল এবং মুস্তফা আজিজ জয়। অনুবাদক দ্বয় খুব দারুণভাবে অনুবাদ করেছেন। আমি যতই পড়ছি মুগ্ধ হয়ে যাচ্ছি। দুজনের বাসা খুলনাতে। বইটি প্রকাশ করেছে জার্নিম্যান। জার্নিম্যান মূলত একটি সিরিজ আকারে এটি প্রকাশ করছে। আমি চেষ্টা করব সবগুলো বই পড়ার এবং আপনাদের একটি ধারণা দেওয়ার। তো মূলত এই গুলজার এই তার দেশভাগের গল্প যে সংকলন, এখানে মূলত 9টি গল্প আমরা দেখতে পাই। 9টি গল্প এখানে স্থান পেয়েছে এবং 9টি গল্প এবং 9টি কবিতাও এখানে স্থান পেয়েছে। এবং আমি যদি একটু বলি যে গল্পগুলোর মূল বিষয়বস্তু, তাহলে হয়তো এই বইটি সম্পর্কে আপনাদের ধারণা আরও বেশি হবে। প্রথমেই যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে রাভি নদীর পরে। অর্থাৎ এই গল্পে লেখক পাকিস্তান থেকে পালিয়ে ট্রেনের ছাদে চড়ে ভারত অভিমুখে রওনা হওয়া এক শিখ পরিবারের করুণ কাহিনী বিধৃত করেছেন। এবং যেখানে ট্রেন রাভি নদী পার হওয়ার সময় 2 যমক নবজাতকের একজন মারা যায়, আর বাবা ভয়ঙ্কর একটি ভুল করে ফেলেন। তিনি যে 2জন নবজাতক মারা গিয়েছেন তাদের মধ্যে জীবিত যে নবজাতক ছিলেন তাকে ভুলক্রমে নদীতে ফেলে দেন এবং মৃত নবজাতক তার মায়ের কাছে পড়ে থাকে। অর্থাৎ তিনি একটি বিরাট ভুল করে ফেলেন। তো এই যে দেশভাগের ফলে যে এক স্থান থেকে অন্য স্থানে যে গমন, এই গমনের বিষয়টি এখানে ফুটে উঠেছে। আমরা দ্বিতীয় যে গল্পটি দেখতে পাই সেটি হচ্ছে কুমির। কুমির গল্পটি মূলত হিন্দু মুসলমানের দাঙ্গা যখন বাধে সেই সমসাময়িক প্রেক্ষাপটে রচিত হয়েছিল। এবং তৃতীয় যে গল্পটি, সেই গল্পটির নাম 2 সৈনিক। অর্থাৎ যুদ্ধের ময়দানে 2 সৈনিক অর্থাৎ হিন্দু ও মুসলমান, অর্থাৎ হিন্দুস্থানি সৈনিক বরুণ এবং পাকিস্তানি সৈনিক আসিফের মধ্যকার একটি কথোপকথন হয়। যে কথোপকথনটিকে তিনি গল্পের আকারে প্রকাশ করেছেন 2 সৈনিক নাম করে। এরপর যে গল্পটি, তৃতীয় গল্প রয়েছে সেটির নাম হচ্ছে ইলিশ। এটি মূলত সরাসরি আসলে দেশভাগের সাথে সম্পর্কিত নয়, তবে দাঙ্গার সাথে জড়িত। অর্থাৎ দেশভাগের ফলে যে দাঙ্গা সংগঠিত হয়, এই দাঙ্গার সাথে একটি জড়িত। এরপরে চতুর্থ যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে জাম গাছ। এটি খুবই একটি খুবই আমাকে হৃদয় বিদারক বলতে হয়। এই একটি জাম গাছকে কেন্দ্র করে একটি মহল্লার হিন্দু, মুসলমান এবং শিখ মানুষজন তাদের মধ্যকার যে সম্পর্ক, যে বিরোধ এবং দেশভাগের যে বিষয়গুলো এখানে উঠে এসেছে সেটি চমৎকার। এবং প্রচণ্ড ভয় এবং শক্তির জোরে আত্মরক্ষার যে বিষয়টি সেটিও এখানে ফুটে উঠেছে। সেটি ফুটে উঠেছে তার পরের গল্পেও, যে গল্পটিকে ভয় দ্বারা প্রকাশ করেছেন লেখক। ভয় গল্পে মূলত একজন মুসলমান যুবক আর একজন মুসলমান যুবককে মেরে ফেলছেন এবং এটি মেরে ফেলছেন আত্মরক্ষার খাতিরে। একই সাথে আত্মরক্ষার খাতিরে একই সাথে তারা জানছেন না 2জন যুবকই মুসলমান। এছাড়া যে পরে যে গল্পটি রয়েছে সেই গল্পটি মূলত মানুষের গন্ধ। মানুষের গন্ধ গল্পটি আসলে পড়তে গেলে খুবই একটি সেন্সিটিভ গল্প। এটি মূলত মানুষের খুন, মানুষ যে খুন হচ্ছে
এবং দেশভাগের যে বর্বরতা, দেশভাগ কেন্দ্রিক যে হানাহানি, এই বিষয়গুলো ফুটে উঠেছে এবং এটি ফুটে উঠেছে খুব রূপক অর্থে। একটি তালগাছ ও একটি শঙ্খচিলের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং এই কথাবার্তায় মূলত এই দেশভাগের বীভৎসতা ফুটে উঠেছে। এরপরে যে গল্পটি রয়েছে সেটি ধোঁয়া, এটিও দেশভাগকে কেন্দ্র করে। এবং ৯ নাম্বার যে গল্পটি আসলে আমাকে খুবই মর্মাহত করেছে সেটি হচ্ছে দুই বোন। এবং এই দুই বোন গল্পে মূলত পাকিস্তান থেকে পালিয়ে আসা ধর্ষিত দুই বোনের কাহিনী এখানে লিপিবদ্ধ হয়েছে। তো এটিই ছিল মূলত তার ৯টি গল্পের একটি মূল বিষয়। এছাড়া এখানে আরও প্রায় ৯টি কবিতা রয়েছে, যদিও কবিতাগুলো খুবই ছোট, কিন্তু এটি খুবই তাৎপর্যপূর্ণ। তো আমরা আসলে গত পর্বে মান্টোকে নিয়ে কথা বলেছিলাম, এ পর্বে আমরা গুলজারকে নিয়ে কথা বললাম। গুলজার সম্পর্কে আরও একটি কথা বলতে হয়। তিনি 23 বার ভারতের যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেটি 23 বার পেয়েছেন এবং ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন 5 বার। এবং তিনি ভারতের সম্মানজনক যে রাষ্ট্রীয় পুরস্কার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড পেয়েছেন এবং পদ্মভূষণ উপাধিতেও ভূষিত হয়েছেন। এবং তিনি আমার কবি একজন উর্দু কবি এবং উর্দু ফার্সি কবি মির্জা গালিবকে নিয়ে তিনি কাজ করেছেন এবং মির্জা গালিবের জীবনী নিয়ে কাজ করেছেন। এবং 1988 সালে খুব সম্ভবত তিনি গালিবের জীবনী নিয়ে একটি টিভি সিরিজ নির্মাণ করেছেন। তো আসলে আপনারা যারা দেশভাগ নিয়ে কাজ করতে চান বা দেশভাগ নিয়ে পড়াশোনা বা জানা বা খুবই আগ্রহের বশবর্তী হয়ে দেশভাগ সম্পর্কে জানতে চান, তারা গুলজারের এই লেখাটি পড়তে পারেন। গুলজারের দেশভাগের গল্পগুলো পড়তে পারেন। এটি জানিম্যান থেকে প্রকাশিত হয়েছে 2023 সালের ফেব্রুয়ারি মাসে এবং এটির মুদ্রিত মূল্য 300 টাকা। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।